আজকে আমি বানিয়ে ফেললাম গন্ধরাজ চিকেন। অনেক দিন ধরে ভাবছিলাম যে গন্ধরাজ চিকেন বানাবো, কিন্তু হচ্ছিল না। কিন্তু আজকে ফাইনালি আমি বানিয়ে ফেললাম এই বিখ্যাত গন্ধরাজ চিকেন। তো চলুন দেখে নিই আমি কিভাবে বানিয়েছি এই চিকেনটা। আর খুব ইজি এই চিকেন পদ্ধতিটা। এর জন্য আমি নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজটাকে একটু টুকরো করে নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে আমি নিয়েছি 500 গ্রামের মতন চিকেনটা ধুয়ে পরিষ্কার করা আছে। এতে দেব আমি যে বেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা। তার সাথে আমি দিচ্ছি এতে লেমন, যেটা গন্ধরাজ লেমন আছে তার জেস্ট আমি অনেকটাই প্রায় 1.5 চামচের মতন ব্যবহার করেছি, যাতে ফ্লেভারটা অনেক বেশি ভালো করে পাওয়া যায় এই চিকেন রেসিপিটাতে। এবার 1 চামচের মতন চিনি দিয়েছি, আর দিচ্ছি 2 চামচের মতন টক দই। অনেকেই মিষ্টি দই ব্যবহার করে থাকেন, আমার কাছে ছিল না তাই আমি টক দই ব্যবহার করেছি। আর ব্যালেন্স করার জন্য দিয়েছি 1 চামচের মতন চিনি। আর দিচ্ছি 1 চামচের মতন জিঞ্জার গার্লিক পেস্ট, ব্ল্যাক পেপার পাউডার 1 চামচ, স্বাদ মতন নুন। আর এটাকে ভালো করে মেখে রাখবো প্রায় 30 মিনিটের মতন। কড়াইতে সাদা তেল 2 চামচের মতন গরম করে নিয়েছি। এবার তাতে দিচ্ছি আমি গোটা গরম মশলা ফোড়ন, তেজপাতা আর গোটা গরম মশলা, আর দিচ্ছি কাঁচা লঙ্কা ফোড়ন এতে। এবার যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেই চিকেনটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু প্রথমে কড়া আঁচে আমি রান্না করছি। চিকেনটাকে এইভাবে কিছুক্ষণ আমি কষবো। তাতে আমি অল্প একটুখানি হলুদ দেবো যাতে কালারটা আসে। একদম সাদা রঙ আমার একদম ভালো লাগে না, তাই আমি অল্প একটু হলুদ দিয়েছি এতে। আর ভালো করে নাড়তে থাকছি। যখন মনে হচ্ছে যে একটু হয়ে এসছে, তার ওপর দিয়ে আমি গোটা গোলমরিচ দিয়েছি, আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। চিকেনটা যখন মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, এটা আমি এর ওপর দিয়ে আমি দেব লেবুর রস, আর যে গন্ধরাজ লেবুর জেস্ট, আর কাঁচা লঙ্কা স্বাদ মতন, আর অল্প একটু ঘি, যাতে স্বাদটা আরও বেশি ভালো লাগে। তাহলেই তৈরি হয়ে যাবে গন্ধরাজ চিকেন। অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন যে কেমন খেলেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।